গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন বাজে হচ্ছে 2:45। সারা সকাল আমি শুধু শুয়ে আজকে লিটারেলি বলতে পারবো আফটার উইকস মেবি মান্থস আমি লিটারেলি টাইম ওয়েস্ট করেছি। কারণ আজকে আমার কিচ্ছু করার ছিল না। একটা কাজ ছিল, পুরো একটা ভিডিও এডিট করার ছিল জলদি করলো আমার চ্যানেলের জন্য। ওটা আমি জাস্ট করলাম, করে ওটা এক্সপোর্ট হচ্ছে। আমার কাজ ডান। আজকে যা কন্টেন্ট লাইভ হওয়ার আছে সেটাও ডান। সো সবই ডান। তো তাই জন্য শুয়ে শুয়ে শুধু রিল স্ক্রল করে গেছি। কৃষ্ণের ভজন শুনেছি একটা, মানে ওই ভজনটা লাইক ওয়াও, মানে দ্য বেস্ট ভজন ফর মেডিটেশন। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশানে। মানে ইট টেক্স ইউ টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। মানে হোয়াট আই ওয়াজ ডুইং, যে আমার লাইফে যেটা চাহিদা, উই কল ইট ম্যানিফেস্টেশন। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট while playing that bhajan, মানে ওই সংটা। ওয়াও, ইটস অ্যান, মানে ওটা দারুণ এক্সপিরিয়েন্স হয়নি, মানে আই রিয়েলি ফেল্ট ইট। সো তোমরা শুনে দেখো অ্যান্ড কমেন্টে জানাবে লাইক তোমাদের কেমন লেগেছে এই লাইক এন্টায়ার সং, এন্টায়ার বিটসের সাথে দ্য ওয়াও ভোকালস, মানে অসাধারণ, কোনো কথা হবে না গানটা। যাই হোক, এখন আমি স্নানে যাবো, স্নানে গিয়ে খাবো, খিদে পেয়ে গেছে। এখন বাজে 7টা। আমার যাওয়ার কথা ছিল জিমে। আজকে ফোন করলাম ইন্দ্রাণীকে, ইন্দ্রাণী অন দ্য ওয়ে, মানে প্রায় এসেই গেছে, নামবে এখন ট্রেন থেকে, যে না আসবে। তো বললো যে না আজকে যাবো না, মানে আমাকে যেতে বারণ করলো। ও তো আজকে যেত না, কোনোভাবেই ট্রেনে করে আসছে, কি হয়ে যাবে। তো আজকে যাওয়া হচ্ছে না, ও আসছে, একা থাকবে অবভিয়াস রিজনসের জন্য। আটকে রেখেছিস কেন দরজা? হ্যাঁ, কলা এনেছিস? হ্যাঁ রেখেছি। তিন চারটের প্যাকেট। কে পেয়েছে? মা আর আমি। এতদিন পর বউ আসছে, তো গেট খুলতে যদি ইচ্ছে করে না। মাল্লি, তুই গেট খুলতে যাসনি কেন? মা গেল তাই। তুই যাসনি কেন? মা গেল তাই। তুই মায়ের আগে চলে যাবি। তুই মাল্লি সবার সামনে, তুই গেট খুলতে যাসনি। মাল্লিকা ধরা গেল। আবার মারবো। গেট খুলতে যাসনি কেন? ছি 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 ছি, সবাই দেখছে। ছি, যা। এবার থেকে নিয়ে এসেছিলাম এই কর্ন স্যান্ডউইচ বানিয়েছি পনির দিয়ে। খাবি কিনা জানি না, খাবি? ভালোই আছে, খা। গাইজ, আজকে প্ল্যান ছিল যে ও আসার পরে মা, আমি আর ও মিলে যাবো এখানে মেলা। ওখানে ওদের যেমন বাসন্তী পুজোর মেলা হচ্ছে, আমাদের ওখানে একটা বাসন্তী পুজোরই মেলা, রামনবমী মেলাও হতে পারে, জানি না। তো আমাদের এখানে বাড়ির পাশেই হচ্ছে, যেখানে জিম তার ঠিক পাশে। তো ভেবেছিলাম যাবো, কিন্তু আজকে ওর আবার পড়ানো ছিল, যার ফলে ও আজকে যায়নি। আর ও যায়নি যে মাও যায়নি। এই যে আটকে গেছিল। খুব মজার কথা। এখন বাজে হলো রাত 10টা। আমি ভাবছিলাম কি করব, তারপরে এই আজকের ভিডিওটা আপলোড করার ছিল, এডিট করার ছিল, ওগুলো করছিলাম। ঠিক আছে, ওগুলো করলাম, করার পরে এখন সত্যি কথা পুরো আটকে গেছে। এই যে ম্যাজিক। পারবি? আমি পারতেও চাই না। পরে দেখা তাহলে। তুই কি মেলায় যাসনি কেন? পড়ানো ছিল। কাল যাবি? কালকে তো আমি তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না। আজ সবাই তো রূপ দেখেই নিয়েছে। আমাকে কি লুটেরা লাগছে? দু চোখে পড়ে না, ভালো লাগবে কি সবাই দেখে নিয়েছি কি ছাতা দিয়ে মেরেছি? হ্যাঁ, ছাতা দিয়ে এই যে এরকম করেছি। হ্যাঁ, দেখে নিয়েছে। অত জোরে আওয়াজ হয়েছে, কিন্তু আওয়াজটা করেছি। বাড়ি ওই যে বলে না, বর বাড়ি এসে বউ পেটায়, আমার বউ আমায় পেটায় বাড়ি এসে। আমাকে একটু ভালোবাসিস না। যাই হোক, 10টা বাজে, এখন যাবো খেতে। এখানে ভিডিওটা লাইভ হয়ে গেছে, এই 2-3টে চ্যানেল থেকে দেখে নিই আমরা ইনিশিয়াল ভিউজের জন্য। তো ডান। এই মুরগিগুলো, বাচ্চাটাগুলো কতদিন বড় হবে কে জানে। গুমোট নয় ঘরটা, তাও একটু পাখা চালিয়ে দিলাম যাতে একটু হাওয়াটা কেটে ভালোভাবে হয়ে যায়। একটা মুরগি মারছে পিঠ দিয়ে, পালক দিয়ে, পালকের মধ্যে সব ঢুকে থাকে, গরমের মধ্যে পালকের মধ্যে ঢুকে থাকে সব কটা। দেখাই যাচ্ছে না একটা, তো 5খানা বাচ্চা এর মধ্যে আছে, খুললেই বেরোবে। বেরোনো শুরু হয়ে গেছে। কিরে, উকি মারছে, ওইটা উকি মারছে, এই মজা হয়ে ভাত তো শেষ হয়ে গেছে, ভাত দিয়ে দিই একটু।
খাবি তুই? হ্যাঁ খা 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 খা, আরে ভাবিস না, খা। আবার এত খাবে না, চলে যাবো তারপর খাবে। এই এখন নেপালি বিয়ে দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করলাম, 11:30 বাজে। কি হয়েছে? কি হয়েছে? ওজন কত থাকতো? ওজন কত তোর হলো? এইচবি টাউনে কি একটা ঘটনা ঘটেছে, ওই লোকেরা ওই খবরের চ্যানেলটাকে ডেকেছে, কি চ্যানেল ভুলে গেছি, ইউটিউবে দেখছিলাম। সেখানে বলছে এটা রহস্যজনক বার্তা, আমি ওই হেডিংটা দেখেই দেখলাম। আবার এইচবি টাউন বলছে নাকি 4 বছর আগে এক মা আর তার মেয়ে ওই বাড়িতে এসছে, 4 বছরের মধ্যে কেউ ওই মেয়েটাকে কোনোদিনও দেখেনি। মাকে দেখেছে? মাকে একবার দুবার দেখেছে, মেয়েটা কাউকে দেখেনি মেয়েটাকে। এই 1 মাস ধরে এত গন্ধ ছাড়ছে বাড়িটা থেকে, পাড়া প্রতিবেশীরা থাকতে পারছে না। তখনই ওরা সব পুলিশকে অনেকবার জানিয়েছে, সবাইকে না, ওই বাড়িতে বউটাকে আগে বলেছে, বউটা বলেছে আমাদের ওদের নাকি 16-17টা কুকুরের মাংস আসে, তাই গন্ধ ছাড়ছে। এবার এত টিকতে বমি টমি করে ফেলছে কেউ। তারপরে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ এসে নাকি 1.5 ঘন্টা ধরে ডেকে ডেকে তারপরে ভদ্রমহিলা নেমেছিল, নেবে তারপরে পুলিশ নাকি ওপরে গেছে, গিয়ে কি দেখেছে না দেখে যায় না, কুকুরগুলোকে নাকি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে। আর সবাই বলছে, এবার তো পুলিশ তো ওপরে কিছু দেখেনি, চলে এসছে, এসে বলছে ওদের কুকুর থাকে তো গন্ধ, বলছে কি সেটা তো আপনাদের মীমাংসা করতে পুলিশকে বলেছে, আর গ্যারেজ থেকে গন্ধটা আসছে, আর গ্যারেজের চারদিকে নাকি ওই ভদ্রমহিলা ব্লিচিং পাউডার ছড়ায়। মানে কেন করে এটা? গ্যারেজটাতে কুকুর ঢুকিয়ে দিয়েছে, পুলিশও ঢুকতে পারে গ্যারেজে, পাড়া প্রতিবেশীরাও কিছু করতে পারছে না, সবাইকারই ভয় আছে। তাই জন্য খবরের চ্যানেলটা ডেকেছে, বলছে যে ওই ডেলিভারি বয়রা আসে, তারা ফোন করে ডেকে ডেকে হন্যে হয়ে যায়, নামে না, তারা মাল ওখানে বাধ্য হয়ে রেখে চলে যায়, তার কতক্ষণ পরে এসে মাল নেয়। আর ঘর জানলা টানলা নাকি বাইরে থেকে পুরো প্লাইউড দিয়ে এদের সিল করা, কোথাও এতটুকু নাকি ফাঁক ফোকর নেই, মানে এরকম অবস্থা। তাও এখন বলে পুলিশও কিছু ব্যবস্থা করলো না, করলো না, আপনারা বলে যাচ্ছেন 2 দিন পর তো একই হবে, এখনো গন্ধ ছাড়ছে, এইসব বলছিল, মীমাংসা কিছু হয়। তাই ছিল রহস্য। তাই সব জায়গায় শুনি, আমাদের এইচবিতে এই প্রথম শুনলাম। কি গ্যারেজটা পুলিশ খুললো না? না, বলে কুকুর আছে, সবাইকেই তো ভয় আছে, 16টা কুকুর। এবার কি কুকুর কেউ জানে না, পুলিশ বলছে রাস্তার কুকুর। এবার বউটা নাকি, যে বাড়ির মালিক, সে নাকি সবাই দেখেছে রাত 1:30-2টোর সময় বড় বড় ব্যাগ নিয়ে গাড়ি করে কোথায়